আসসালামু আলাইকুম। গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছে। দেশের জনগণকে অত্যাচার, অবিচার, অন্যাচারের মাধ্যমে নিঃশেষ করেছে এবং শোষণ করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একচ্ছত্র ক্ষমতা ব্যবহার আর কোন সরকার করেনি। জনগণের মতামত, জনগণের ইচ্ছা, জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তাতে দেশের গণতন্ত্র, দেশের সমাজ ব্যবস্থা, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি ভেঙে গিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রাজনৈতিক দলটি আজকে নিষিদ্ধের পথে। আমরা হয়তো খুব দ্রুত দেখতে পাবো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়ে গেছে। এটাকে যদি আপনি ভাগ্যের নির্মম পরিহাস বলেন বা কাকতালীয় বলেন, ভুল। এটা হচ্ছে কৃতকর্মের ফল। তারা গত ১৬ বছরে যে অত্যাচার, অবিচার করেছে, যে শোষণ করেছে, তারই প্রতিফলন আজকে তারা ভোগ করছে। ইতিহাস তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের শীর্ষ নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে বিদেশে চলে গেছে। দেশে অবস্থানরত নেতা কর্মীরা আত্মগোপনে। আমি প্রত্যাশা করব আমাদের রাজনৈতিক মাঠে যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্তমানে সক্রিয়, তারা এই আওয়ামী লীগের এই পরিস্থিতি, নির্মম পরিস্থিতির হতে শিক্ষা নিয়ে দেশের জনগণের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রাতিষ্ঠানিক অবস্থায় সুশাসন প্রতিষ্ঠা, সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের বিভিন্ন মতাদর্শের মূল্যায়ন, সর্বোপরি দেশকে একটি সুশৃঙ্খলশালী করে যা যা করণীয় তা করবেন। কখনোই যেন আর বাংলাদেশে ফ্যাসিবাদের সৃষ্টি না হতে পারে সেদিকে সজাগ রাখবেন। ভারত যে সমস্ত আধিপত্যবাদী দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাদের ব্যাপারে দেশের জনগণ সামষ্টিকভাবে একত্র থেকে এর প্রতিবাদ করবেন এবং দেশকে রক্ষায় নিজেদের চেষ্টা, নিজের শ্রম, নিজেদের জীবনকে উৎসর্গ করবেন। ধন্যবাদ সবাইকে।